সুজিত ফোন করে বলল, গুরু, আমার বউ আজকে বন্ধুদের সাথে হাসি মারা ঘুরতে যাচ্ছে। এখন কদিন কোনো চাপ নেই, আমি আজকে একটু একা একা সেলিব্রেট করি। তুই কাল সন্ধেবেলা চলে আয় দেখি, জমিয়ে আড্ডার রঙিন জল হবে। কিরে, কি বুঝলি? আহ্লাদে আটখানা হয়ে বললুম, হোক হোক, অনেকদিন উপোস হলো তো। সেই পুজোর সময় বউ যখন বাপের বাড়ি গেছিল, সূর্যি ডুবলেই চলে যাচ্ছি, তর সইছে না। ও মা, পরদিন সকালে ফোন করে বলে প্রোগ্রাম ক্যান্সেল। বেজায় অবাক আর ভয়ানক চটে গিয়ে বললাম, এটা কি হলো? গাছে তুলে মইটা এইভাবে কেড়ে নিলি, এটা কি ঠিক হলো? বাড্ডি বেরসিক তুই তো। সুজিত ভারী অসহায় ভাবে বলল, সব দোষ আমার বস, আমায় ক্ষমা কর। বউ হাসি মারা না গিয়ে মাঝপথ থেকেই ফিরে আসছে। সে কি, কেন, কি হয়েছে? কি আর বলবো, গতকাল মাঝ রাস্তায় বউ এরা 4 বান্ধবী মিলে ছবি তুলে ফেসবুকে দিয়েছিল, আর তলায় লিখেছিল হাসি মারার পথে। অনেকেই কমেন্ট করলো, উফ কি লাগছে, মনে হচ্ছে 4 কিশোরী, কে বলবে এদের টিনেজার মেয়ে আছে, ইত্যাদি ইত্যাদি। আমিও লাভ সাইন দিলুম। ও বাবা, একটু পরে দেখি বউ ফোন করে বলছে, শুধু লাভ সাইনে হবে না, তুমি যেমন সুন্দর সুন্দর 2 লাইন 4 লাইনের ছড়াগুলো লেখো, ওই রকম একটা লেখো প্লিজ। যত বলি এখন মুড নেই, মাথায় আসছে না কিছু। তা কে কার কথা শোনে, মাথা খারাপ করে দিল। বন্ধুদের দিয়েও ফোন করানো ছড়া লেখানোর জন্য। শেষে রেগে মেগে দিলুম 2 লাইন লিখে, ব্যাস ওখানেই গন্ডগোল হয়ে গেল। কিছুক্ষণ পরে দেখি বউয়ের এক বন্ধু ফোন করে বলল, ছড়াটা পড়ে আমার বউ নাকি কলকাতার দিকে রওনা দিয়েছে, তাই প্রোগ্রাম ক্যান্সেল। বলিস কি রে, তা কি এমন লিখলি যে বউ হাসি মারা না গিয়ে তোকে মারতে আসছে? আরে তেমন কিছুই না রে, 4 জনের গদগদ হয়ে স্টাইল মেরে তোলা ছবির তলায় লিখেছিলাম, যাচ্ছে দেখ হাসি মারা, দল ভেতে সব মাসি মারা।